আমি কে আপনার হাজবেন্ড খুব ভালো মতো চিনতে পেরেছি। কি ব্যাপার, চিনতে পেরেছেন আমাকে? মা চিনতে পারছি, তুমি কালকের ওই মেয়েটা না? মা গো, আমাকে বসতে এসে এরকম ভাঙচুর করতেছো কে লিগা? কারণ আপনার ছেলে আমাকে অপমান করেছে, রাস্তায় সবার সামনে আমার গায়ে হাত তুলেছে। আপনারা কি ভেবেছেন আমি আপনাদের এমনি এমনি ছেড়ে দেব? এই বাড়ি ঘর বস্তি সবকিছু আমি জ্বালিয়ে ছারখার করে দিব। এই বস্তি আপনি আগুন দিয়ে পুরো ছারখার করে দিবেন, আর বস্তির মানুষজন কি ভয়ে ভয়ে আঙ্গুল চুষবো? হ্যাঁ, মাথায় যতগুলো চুল আছে না, একটা নিয়ে আর বাড়ি ফিরে হইব না, কিন্তু সব চুল এনে ছিঁড়ে রাখা দিব। এই চুপ! আর একটা কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। এই দাঁড়া আছিস কেন? নিয়ে চল। এই কি করছিস? আরে আমার বলা কি দোষ করছে? কেন লিয়ে যেতেছ? কি জন্য লিয়ে যেতেছ? শাস্তি দিতে। মা আমার একটা মাত্র বলা, এই বলা ছাড়া আমার আর কোনো অবলম্বন নাই। আমার বলা নিও না, আমাকে তোমার কাছে পা ধরে মাপতে হাত ধরে মাপতে ছেড়ে দাও। মা তো কইলে আমার শাস্তি দাও, আমার শাস্তি দাও, ওর বাপের শাস্তি দাও, তুমি ছেড়ে দাও। মা আমার বলা নিও না। মা তোমার যা শাস্তি দাও আমগো দাও, আমার বলাটা ছেড়ে দাও। মা আমার বলাটা না থাকলে আমগো দেখার আর কেউ থাকবে না, আমরা বাঁচবো না। মা আমার বলাটা ছেড়ে দাও, আমি তোমার পায়ে ধরি, আমার ছেলেটা ছেড়ে দাও। মা খবরদার আব্বা, আমার জন্য তুমি এই মায়ের পায়ে ধরবা না। দেখি এই মাইয়া আমার কি শাস্তি দিতে পারে। আমি তো কোনো অন্যায় করি নাই, আমার মধ্যে কোনো ভয় ডর নাই, কিন্তু আমার জন্য এই বড় লোকের অহংকারী মেয়ের কাছে তোমরা মাথা নত করবা না। তোর এখন এত তেজ? আসলেই তো সাহস আছে। তোর এই কুটটা কেটে কলিজাটা বের করে দেখতে চাই, কলিজাটা কত বড়। এই নিয়ে চল। বাবা এই নিচে তো স্যার, স্যার দে আমার বলা ছেড়ে দেন স্যার, আমার বলা ভুল করছে স্যার, আপনার মেরে চিনতে পারে না, এবারের মতো ক্ষমা করে দেন স্যার। আমি কথা দিতেছি, আমার বলার হলে আমি গ্যারান্টি চলে যাবো, কোনোদিন আর এই ঢাকা শহরে থাকবো না স্যার। পাছান ছাড়া বলছি, ছাড়া আমার সামনে থেকে। এই! কত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত তুলছিস? জানিস, তুই আমার মেয়ের গায়ে হাত তোলার পর মান সম্মান যা ছিল সব প্রায় মিশে গেছে। সবাই ভাবছে আমি দুর্বল হয়ে গেছি, অসহায় হয়ে গেছি। আমার বিজনেস পার্টনার, আত্মীয় স্বজন সবাই আমাকে থেকে হাসাহাসি করছে। আমার মেয়ে তোর বাবার ঝালমুড়ি দোকান থেকেছে, সেটা ক্ষতিপূরণও দিয়েছে। তুই আমার মেয়ের গায়ে হাত তুলে আমার যে ক্ষতি করেছিস, সেই ক্ষতিপূরণ আজকে তোকে দিতে হবে। কি ক্ষতিপূরণ দিতে হবে আপনাকে? আমার মেয়েকে তোর বিয়ে করতে হবে। এইসব আপনি কি বলছেন? আপনার মেয়েকে কেন আমি বিয়ে করছি? কারণ তুই আমার মেয়ের গায়ে হাত তুলছিস, এই কথা আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিজনেস পার্টনার সবাই জেনে গেছে। আমি সবার সামনে ছোট হয়ে গেছি। সবাই ভাবছে আমার মেয়ে বড় ধরনের কোনো অপরাধ করছে। এখন যদি আমার মেয়ের বিয়ে দিই, আমি তো কোথাও বিয়ে দিতে পারবো না, পুরো ভালো পরিবারের সাথে বিয়ে দিতে পারবো না, পুরো ভালো ছেলের সাথে বিয়ে দিতে পারবো না। তাই তোকে আমার মেয়েকে বিয়ে করতে হবে। ড্যাডি তুমি এসব কি বলছো? এই সব লোকটাকে আমি কেন বিয়ে করবো? শোন, সবুজকে শাস্তি দিতে গেলে আমি ফেসে যাবো, কারণ সে একজন সহজ সরল মানুষ। আমার নামে তোর নামে মামলা হবে, পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাবে, আমার ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব বন্ধ হয়ে যাবে। মা, তুই যদি এই মুহূর্তে সবুজকে বিয়ে করিস, তাহলে তুই হবি সবুজের বউ, আর সে হবে তোর স্বামী। তারপরে তুই বউ হয়ে স্বামীকে যদি সারা জীবন অত্যাচার করিস, কেউ থেকে তোকে কিছু করতে পারবে না, কিছু বলতে পারবে না। তোর প্রতিশোধ নেওয়া শেষ হয়ে গেলে তুই সবুজকে ছেড়ে আমার কাছে চলে আসবি, ব্যাস। তুমি ঠিক বলছো বাবা, ও আমার সঙ্গে যে বেয়াদবি করছে, এর শাস্তি আমি ওকে বউ হয়ে প্রতিনিয়ত দিব। ওকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিব, তারপর ডিভোর্স দিয়ে চলে আসবে। রাইট। এই আচ্ছা, তোরা যা কাজকে ডেকে নিয়ে আয়। আজকে এই মুহূর্তে সবুজের সাথে আমার মেয়ের বিয়ে হবে।